কোনো মানুষের ভাগ্য নিয়ে কাজ করবে, বৈষম্য নিয়ে, চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবে। যারা বিগত সময় আমরা রাজপথে পেয়েছি, রাজনীতি করেছি, যাদেরকে আমরা রাজপথে পেয়েছি, তাদেরকে নিয়ে আমরা আগামীতে রাজনীতি করতে চাই। আমরা নতুন করে কোনো শাহবাগী তাদের বিগত বামপন্থী কাউকে নিয়ে আমরা এখানে রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের এখানে যারা বিগত 16 বছর এই ফাঁসিবাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, মানে ফাইট করে, এবং এই 1.5 বছর 18 মাস যারা রাজপথে থেকে সকল প্রতিকূল পরিবেশে যারা আজকে সংগ্রাম করে আসছে, আমরা চাই এমন একজন আমাদের প্রতিনিধি, তাদেরকে আমরা এখানে সিলেক্ট করতে চাই। যারা বাইরে ছিল, অস্ট্রেলিয়া, আমেরিকা, তাকে আমরা কাউকে চিনি না, কাউকে কোনোদিন পাই না। এই পর্যন্ত হাজারো প্রোগ্রাম হয়েছে, অনেক ফাঁসিবাদী প্রোগ্রাম হয়েছে, এখানে চাঁদাবাদের বিরুদ্ধে প্রোগ্রাম হয়েছে, কাউকে কখনো আমরা রাজপথে দেখার পাই নাই। আমি সাভার আশুলিয়াতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিটি প্রদান করেছিলাম। বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিটি 470 কমিটি প্রদান করেছি। তখন থেকে আজ অব্দি পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে, এতগুলো প্রোগ্রামে কোনো প্রোগ্রামে দিলশিরা পারুল আপাকে আমরা কখনো দেখি নাই, এবং রাজপথে কখনো তাকে আমরা দেখি নাই, এবং তার এখন রাস্তা দেখি নাই, কখনো জুলাই যোদ্ধা দেখি নাই, কাকার মতো বিনিময়ও দেখি নাই, কোনো তার সভা সংগ্রামও দেখি নাই। এখানে অনেক এনসিপি থেকে অনেক দায়িত্বশীল আসছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, এনসিপি অফিসে আমাদের মিটিং হয়েছে, কিন্তু আমাদের অনেক প্রার্থীর সঙ্গে কথা হয়েছে। সকল প্রার্থী থেকে মোটামুটি আমরা চিনি, কিন্তু এই যে দিলশিরা পারুল আপা তাকে আমরা 100 মধ্যে দামি ফেসি চিনি নাই। আমরা জুলাই যোদ্ধা হিসাবে এখানে ভয়েস অফ জুলাইয়ের আমি একজন প্রতিনিধি, কেন্দ্রীয় সভাপতি হিসাবে আছি, এবং এখানে অসংখ্য জুলাই যোদ্ধারা দাঁড়াইছেন, যারা জুলাই ফাইট আছে, অনেক আহত আছেন, এখানে অনেক আহত যারা জুলাই যোদ্ধারা আছেন, তারা এই বাইপেলকে একটা ফাঁসিবাদ মুক্ত, আপনার চাঁদাবাদ মুক্ত একটা সমাজ করতে চায়, কিন্তু সেখানে এরকম কোন নির্দেশনা তাকে আমরা পাই নাই, বা তাকে আমরা রাজপথে দেখে নাই। জুলাই গণঅভ্যুত্থানে সাভার আশুলিয়া একটা ট্র্যাজেডি পয়েন্ট, যে ট্র্যাজেডি পয়েন্টে 42 জন গেজেটপ্রাপ্ত শহীদ এবং 554 জন গেজেটপ্রাপ্ত আহত, যারা যুদ্ধ করেছেন এই ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বিগত সময়ে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই সাভার আশুলিয়াকে নির্মাণে ফ্যাসিবাদ মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটা রাষ্ট্র গঠনে বিগত 18 মাসে আমরা রাজপথে তাদেরকে নিয়ে প্রতিটি সংগ্রাম করেছি। সেই সকল কোনো রাজনীতিবিদকে আমরা এখানে পাই নাই। আমরা যাদেরকে এনসিপি মনোনীত করেছেন, তাকে আমরা বিগত কোনো সময় জুলাই যোদ্ধাদের সঙ্গে তার কোনো মতবিনিময়, কোনো আলোচনা, কোনো বৈঠক, কোনো আমাদের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কোনো চিন্তা চেতনা বা আবহাওয়া জনগণের নিয়ে এই বৈষম্য মুক্ত, চাঁদাবাদ মুক্ত রাষ্ট্র গঠনের কোনো প্রতিক্রিয়া সে আমাদের সঙ্গে সম্পৃক্ততা হয় নাই, এবং তাকে আমরা বিগত সময় রাজপথে কখনো দেখি নাই। তাই আমরা চাই, যারা বিগত সময়ে 18 মাস এবং 16 বছর এই ফ্যাসিবাদের সঙ্গে ফাইট করে আসছে, আমরা চাই এমন একজন আমাদের প্রতিনিধি আগামীতে আমাদের পাশে থেকে আমাদেরকে এই ফ্যাসিবাদ মুক্ত, চাঁদাবাদ মুক্ত সমাজ গঠনে, বৈষম্য মুক্ত একটা সমাজ গঠনে আমাদের সক্রিয় ভূমিকা পালন করবে, এবং আমাদের দুঃখে সুখে আমাদের পাশে থাকবে। আমরা এমন একজন প্রতিনিধি চাই। দিলশিরা পারুল আপাকে যারা এনসিপি মনোনীত করেছে, তারা তাদের নিজেকে এককভাবে আমাদেরকে চাপাই দিচ্ছে। আমরা চাই এই চাপানো সিস্টেম, এই চাপানো বৈষম্য বিগত 54 বছরে আমরা এলাকার বাংলাদেশে, বিশেষ করে ঢাকা 19-এ আমরা হতে দেব না। আমরা এখানে সাধারণ একজন ভোটার, সেক্ষেত্রে আমরা বলতেছি যে এখানে গত 54 বছরে আমাদের সবাই অনেকেরই শাসন দেখেছি, কিন্তু এরকমের সৎ এবং যোগ্য কোনো প্রার্থীকে গত 2 বছর যাবৎ মাওলানা আফজাল হোসেন ভাই এখানে প্রচার প্রচারণা করলো। এখন আমরাও দেখলাম যে সে এখান থেকে প্রার্থী হবে। আমরা খুব আশাবাদী ছিলাম যে এখানে একজন ভালো প্রার্থী পাওয়া যাবে, কিন্তু রিসেন্টলি 10 দলের সমঝোতার শুনলাম যে সিটটা নাকি এনসিপিকে দেওয়া হয়েছে। জাস্ট এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাদের কাছে একটা অনুরোধ থাকবে, এখানের মানুষের ম্যান্ডেটটা বুঝে এবং এখানের জনপ্রিয়তা দেখে জানি মানুষ এখানে ইয়েটা দেওয়া হয়, আরেকবার বিবেচনা করে। আমরা চাচ্ছি দাড়িপাল্লার প্রার্থীকে এখানে নমিনেশন দেওয়া হোক। এটাই আমার সবচেয়ে অনুরোধ। আফজাল ভাইকে দেওয়ার জন্য আফজাল ভাইকে চাচ্ছি আমরা।